গল্পটা শুরু হয় ব্রিটেনের প্রেসিডেন্ট মাইকেল ক্যালোকে নিয়ে। একদিন হঠাৎ সকালে তার কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় যে ব্রিটেনের রাজপরিবারের প্রিয় প্রিন্সেস সুজানাকে কিডন্যাপ করা হয়েছে। ইউটিউবে একটি ভিডিও প্রকাশ পায় যেখানে অপহরণকারী মুক্তিপণ হিসেবে এক অদ্ভুত দাবি করে বসে। মুক্তিপণ হিসেবে সে কোনো রাজনৈতিক ক্ষমতা বা টাকা পয়সা চায়নি। তার দাবিটা ছিল এই যে ব্রিটেনের প্রেসিডেন্ট মাইকেল ক্যালোকে লাইভ টেলিভিশনে এসে এক শুয়োরের সাথে যৌন সম্পর্ক করতে হবে, অর্থাৎ সেক্স করতে হবে, তাও আবার একটা শুয়োরের সঙ্গে। আর তা না করলে রাজকন্যা সুজানাকে মেরে ফেলা হবে। প্রথমে সবাই এটাকে একটা ফেক ভিডিও ভেবে উড়িয়ে দেয়, ভাবে যে কেউ হয়তো প্র্যাঙ্ক করছে। কিন্তু যত সময় গড়ায় ততই আস্তে আস্তে পরিষ্কার হয় যে এটা কোনো প্র্যাঙ্ক না, এটা সিরিয়াস। সরকার চেষ্টা করে খবরটা গোপন রাখতে, কিন্তু ইন্টারনেটে খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগে না। সোশ্যাল মিডিয়ার সবাই কথা বলছে, কেউ বলছে প্রেসিডেন্টকে দেশের মান রাখতে হবে, আবার কেউ বলছে এটা পাগলামি। সংবাদ মাধ্যম, ইউটিউব, টুইটার সব জায়গায় চলছে সমালোচনা, আর মিডিয়া এটাকে একটা বিনোদনে পরিণত করে ফেলেছে। এখন আর এই ঘটনা শুধু অপহরণ নয়, এটা পরিণত হয়েছে জনমতের নাটকে। অন্যদিকে প্রেসিডেন্ট ধীরে ধীরে ভেঙে পড়ছেন, সময় ফুরিয়ে আসছে। এর মধ্যে একজন এসে জানায় যে ভিডিওটা কোথা থেকে আপলোড করা হয়েছে সেটা জানা গেছে। কোনোভাবে এই খবরটা মেলাইকা নামে একটা টিভি রিপোর্টারের কানে যায়। তখন লুকিয়ে সেও ওই জায়গায় যায়। এবার সেনাবাহিনী রাজকুমারীকে খুঁজতে সেখানে অভিযান চালায়, কিন্তু কোনো লাভ হয় না, অভিযান ব্যর্থ হয়। সবাইকে বোকা বানিয়ে কিডন্যাপার সেখান থেকে আগেই পালিয়ে গেছে। আসলে এটা ছিল কিডন্যাপারের একটা চাল। এমন সময় সেনাবাহিনীর দল ওই রিপোর্টার মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা পালাতে গেলে একটা সেনা তার পায়ে গুলি করে দেয়। সেনারা তার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সেই মেয়েটা বলে, আমি একজন টিভি রিপোর্টার। তারপর একটা সেনা তার মোবাইল ফোনটাকে গুলি করে ভেঙে দেয় আর বলে, এই নাও, এটা তোমার বেস্ট রিপোর্টারের অ্যাওয়ার্ড। মিশন ফেলড হয়ে যায়। এবার প্রেসিডেন্টের লোকজন শেষ চেষ্টা হিসেবে একটা প্ল্যান তৈরি করে যে কোনো একটা পর্ন ভিডিও তৈরি করে এমন একজন অ্যাক্টরকে এনে শুয়োরের সঙ্গে তার সেক্স ভিডিও শ্যুট করা হবে এবং এডিট করে প্রেসিডেন্টের মুখ বসিয়ে সেই ভিডিওটা লাইভ টিভিতে দেখানো হবে। কিন্তু কিডন্যাপার প্রশাসনের এই প্ল্যানটা জানতে পেরে যায়। তখন সে রেগে গিয়ে প্রিন্সেস সুজানার হাতের একটা আঙুল কেটে পাঠিয়ে দেয় এবং আঙুল কাটার একটা ভিডিও আপলোড করে। চারিদিকে আরও শোরগোল পড়ে যায়। এবার কি করবেন? আর কোনো উপায় না পেয়ে প্রেসিডেন্ট মাইকেল ক্যালো ঘোষণা দেন যে তিনি সেই শর্ত মানবেন, অর্থাৎ সে দেশের রাজকন্যার প্রাণ বাঁচাতে নিজের আত্মসম্মান, মান মর্যাদা সব কিছু বিসর্জন দিয়ে লাইভ টিভিতে শুয়োরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হবেন। লাইভ টেলিকাস্ট শুরু হয়। পুরো দেশ টিভির সামনে বসে থাকে, কেউ ভয়ে, কেউ কৌতূহলে, আবার কেউ বা আনন্দে। প্রেসিডেন্ট লাইভ টিভিতে অমানবিক লজ্জাজনক কাজটি করতে থাকেন এবং একটু একটু করে তৈরি করা তার মান মর্যাদা, মানসিকতা সবকিছুই সেই একদিনে তিনি হারিয়ে ফেলেন। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখানেই শুরু হয়। আসলে রাজকুমারী সুজানাকে আগেই ছেড়ে দিয়েছিল ওই কিডন্যাপারটি তার কাজ শেষ করে আত্মহত্যা করেছে, কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি, কারণ পুরো জাতি তখন টেলিভিশনের সামনে আটকে ছিল। তারা সত্যকে মিস করেছে, কারণ তারা দেখতে চেয়েছে স্ক্রিনে কি ঘটছে। এটাই ছিল মানবতার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিফলন। এইদিকে রাজকুমারী ফিরে আসলে দেখা যায় তার হাতের সব কয়টি আঙুলই ঠিক আছে, তার আঙুল কাটা হয়নি। আসলে কিডন্যাপারটি রাজকুমারীর কোনো ক্ষতিই করেনি। কিডন্যাপার তার নিজের আঙুলই কেটে পাঠিয়েছিল ভয় দেখানোর জন্য। সে প্রমাণ করতে চেয়েছিল মানুষ এখন এমন এক সমাজে বাস করছে যেখানে নৈতিকতা, সহানুভূতি আর লজ্জা সবই মিডিয়ার বিনোদনের নিচে হারিয়ে গেছে। শুরুতে মানুষ বলেছিল এটা ভুল, কিন্তু শেষে সবাই সেই ভুলটাই দেখতে চেয়েছিল। সে দেখাতে চেয়েছিল মিডিয়া আর জনতা মিলে কেমন করে একজন মানুষকে মানুষ থেকে শো বানিয়ে ফেলে। রাজকুমারীর মুক্তি নিয়ে কেউ ভাবেনি, সবাই শুধু দেখতে চেয়েছিল প্রেসিডেন্ট কি করেন। কিডন্যাপারের উদ্দেশ্য ছিল আয়না ধরিয়ে দেওয়া, দেখো, বিকৃতি আমার না, তোমাদের ভেতরেই আছে। 1 বছর পর দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আগের থেকে আরও জনপ্রিয়, কিন্তু তার চোখে এখনও ভয়। তার স্ত্রী এখন তাকে ঘৃণা করেন, আর জনগণ, তারা সব ভুলে গেছে। এটাই ব্ল্যাক মিরর, যেখানে প্রতিটা গল্প এক একটা আয়না, যা আমাদের সমাজের বিকৃত মুখ দেখিয়ে দেয়। তুমি যদি প্রেসিডেন্ট হতে তাহলে তুমি কি করতে? পারতে দেশ বাঁচাতে নিজের মান মর্যাদা সব বিসর্জন দিতে? কমেন্টে জানাও তোমার মতামত। যদি
গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর স্টোরি এক্সপ্লেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন আরও বাস্তব চিন্তাশীল গল্পের জন্য। থ্যাংক ইউ।